আমাদের আজকে একটা ক্যাম্পেইন লঞ্চ করছি আমরা, আপনার চোখে নতুন বাংলাদেশ। এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের অফলাইনে 1 লক্ষ মানুষের কাছে যাব, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবেন এবং সোশ্যাল মিডিয়াতে রয়েছে, টেকনোলজিতে রয়েছে, তাদের কাছেও 1 লক্ষ মানুষের কাছে আমরা যাব। আমরা বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করব, যে বুথের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে যে ক্যাম্পেইনটা হবে, সেই ক্যাম্পেইনের মধ্য দিয়ে জনগণের মতামতকে জনগণের কাছে সেই দলটা উপহার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এবং আমাদের আজকে একটা ক্যাম্পেইন লঞ্চ করছি আমরা, আপনার চোখে নতুন বাংলাদেশ। এবং এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের অফলাইনে 1 লক্ষ মানুষের কাছে যাব, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবেন এবং যারা টেক সেভি রয়েছে, সোশ্যাল মিডিয়াতে রয়েছে, টেকনোলজিতে রয়েছে, তাদের কাছেও 1 লক্ষ মানুষের কাছে আমরা যাব এবং তাদের থেকে মতামত অংশগ্রহণের মধ্য দিয়ে যাতে বাংলাদেশে কোনো মার্জিনালাইজড কোনো দল না হয়, কোনো এলিট ক্লাসের দল না হয়, জনসাধারণ যেভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সবার মতামতের ভিত্তিতে একটি সুন্দর রাজনৈতিক দল, যে আকাঙ্ক্ষা ছিল 5 তারিখে মানুষ রাজপথে নেমে এসেছিল, তাদের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি। এবং সেই ক্ষেত্রে দেশবাসীর যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, শ্রমাঞ্চলে রয়েছেন, গ্রামাঞ্চলে রয়েছেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে, সকলের কাছে যাব। আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন এবং সেখানে আমরা সুন্দর 2টি অপশন আপনাদের জন্য রেখেছি। আমরা যে কোশ্চেন পেপারটা রেডি করেছি সেখানে বলেছি যে আমাদের দলের নাম কি হতে পারে, আপনাদের জানানো এবং আপনাদের মতামতের ভিত্তিতেই ছাত্রদের উদ্যোগে যে দলটি গঠন হবে সেই দলের নাম আমরা নির্ধারণ করবে এবং দলের মার্কা কি হতে পারে সেটাও আপনারা কোশ্চেনিয়ারের মধ্যে উত্তর দিবেন এবং জনগণের যে ভয়েসটা আছে সেটা নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ যে রূপরেখা বা রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণে সেই মার্কাটা কিভাবে সুযোগ রাখা যায় সেটাও নিশ্চিত করব। এবং এই ফর্মের মধ্যে বাংলাদেশের মানুষের অনেকগুলো বর্তমান পরিস্থিতিতে প্রতিবন্ধকতা রয়েছে, যেই প্রতিবন্ধকতা গুলার কারণে তারা 5 তারিখে মাঠে নেমে এসেছিল, আমরা একসাথে যুদ্ধ করেছিলাম। সেই প্রতিবন্ধকতা মানিয়ে গত 53 বছরে বাংলাদেশের ধসে পড়া প্রতিষ্ঠানগুলো এবং মুজিববাদী সংবিধান এবং ভারতীয় যে এক্সটেনশন যে শক্তিগুলো বাংলাদেশে ক্রিয়াশীল হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিনিয়ত ভুলুণ্ঠিত করছে, সেগুলোর প্রতিবাদে দাঁড়িয়ে এই জনগণের জন্য একটি দল উপহার দেওয়ার জন্য যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো এই ফর্মের মধ্যে আমরা ডেটাগুলো পাবো। আপনারা আশা করি সেই বিষয়গুলো প্রক্রিয়ার মধ্যে যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন এবং জনগণ রয়েছেন আপনারা অংশগ্রহণ করবেন। সে অংশগ্রহণের মধ্যেই আপনার দল আপনি নির্ধারণ করবেন, এই স্লোগানে পুরো বাংলাদেশে আমরা পৌঁছে যাব। তো সেখানে সার্ভে কিভাবে পরিচালনা হবে, আমাদের একটি নির্দেশনাও থাকবে এবং এই নির্দেশনা অফলাইন অনলাইন বিভিন্ন ফোরামে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেখানে প্রতিটি জেলায় আমরা 1000 ফর্ম সরবরাহ করব এবং তথ্য সংরক্ষণের জন্য জাতীয় নাগরিক কমিটির 300টি উপজেলায় কমিটি রয়েছে, তারা প্রতিনিয়ত জনগণের কাছে যাবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 50-এরও কাছাকাছি জেলায় কমিটি রয়েছে, সেই কমিটিগুলোর মাধ্যমে আপনাদের ছাত্র, নাগরিক এবং যারা আহত শহীদ ফ্যামিলি রয়েছেন প্রত্যেকের কাছে ওনারা পৌঁছবেন, আপনাদের মতামতগুলো জানাবেন। এবং আমরা বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করব, যে বুথের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে যে ক্যাম্পেইনটা হবে সেই ক্যাম্পেইনের মধ্য দিয়ে জনগণের মতামতকে জনগণের কাছে সেই দলটা উপহার দেওয়ার চেষ্টা করব।